হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা বাকি অংশটি শেষ করব আজকে। এর জন্য আমরা মেসেজটি দেখব এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে যে লিঙ্কটি দেব সেটা এই যে স্ক্রিনে ক্লিক করলে সেন্ড কোড বা এরকম মাই কোড, এই যে শেয়ারে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। কুইকে ক্লিক করলাম, মেসেজ দে, তাহলে আমি কোডটি পেয়ে যাব। শেয়ার, প্লিজ ওয়েট এ মোমেন্ট, মেসেজ সিলেক্ট করে আমরা লিঙ্কটা দিয়ে দেব। তাহলে আমরা হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক ছিল সেটা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো এখানে ওই লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করব। লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করে তো ফেসবুকে নিয়ে আসলো না। আচ্ছা, ফেসবুকেও আমরা এটা পেয়ে যাব। ফেসবুকে আসলে আমরা পেজটা সুইচ করব। পেজটা আমরা সুইচ করে নিব। সুইচ করার পরে আমরা প্রোফাইলে ক্লিক করব। এখানে হোয়াটসঅ্যাপটা থাকে, বুঝেন নাই? এই যে হোয়াটসঅ্যাপ, এখন বলছে যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, এরকম বলতে পারে। আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করি, ট্রাই নাও ক্লিক করি। এখানে ফোন নাম্বার দিতে বলছে। ওই ফোন নাম্বারটা কত যেন ছিল, ভুলে গেছি। এখানে কি ফোন নাম্বার দেখা যাবে? দেখি একবার। সেটিংসে ক্লিক করি, সেটিংস, অ্যাকাউন্ট, টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন। এই যে ফোন নাম্বারটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা ফোন নাম্বারটা এখানে দিলে হয়ে যাবে আর কি।
এই ফোন নাম্বারের জন্য আমরা গ্যালারিতে গিয়ে স্ক্রিনশটটা দেখলে হয়ে যাবে। 017 70 24 90 97। এই যে হয়ে গেছে। এখন আবার একটা কোড পাঠাবে, এই কোডটি দিলে হয়ে যাবে। দুঃখিত, হয়নি, আবার চেষ্টা করব। ট্রাই নাও ক্লিক করব এবং এখানে একটা ফোন নাম্বার দিব যেটাতে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট করেছি। এই যে এখানে কোড চাইছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। মেসেজে কিন্তু একটা কোড অলরেডি এসেছে। এই যে হোয়াটসঅ্যাপের একটা কোড এসেছে। এই জন্য হোয়াটসঅ্যাপের এই কোডটা আমরা ডিলিট করে দেই, তাহলে নতুন কোড আসলে আমরা দেখতে পারবো। আমরা একটু অপেক্ষা করব। সেন্ড কোড এগেইন। তাহলে আমাদের এখানে যেহেতু কোড আসতেছে না, বুঝলেন নাই, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অ্যাড করতে পারলাম না। না, আসলে আমার এই সিমগুলো খুবই পুরনো, বুঝলেননি, ব্যবহার করে মনে হয় মেয়াদই শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা দেখলাম, বাদ বাকি কাজগুলো দেখি। এখানে বলছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবে ক্লিক। তাহলে আমরা সেটিংসে যাই। আমরা একটু প্রোফাইলে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন 3টা ফলোয়ার অলরেডি হয়ে গেছে। আমাদের শুধু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে যখন এখানে মেসেজটা আসবে। এখনো মেসেজ আসে নাই। আচ্ছা, আমরা এটার জন্য অপেক্ষা করব না, আমরা টেমপ্লেট দেখব। সেটিংসে ক্লিক করি। সেটিংসে ক্লিক করার পরে আমরা হয়তো জানি যেটা নেই সেটা খুঁজতে হবে।
আমাদের মেসেজে বলা হয়েছে ট্যাবসে ক্লিক করে এডিট। এখন আমরা ট্যাবস সহজে কিন্তু পাবো না, এই জন্য বিভিন্ন জায়গায় ক্লিক করে দেখতে হবে। নোটিফিকেশনে তেমন ট্যাবস টুবস নেই, তাহলে আমরা মিডিয়াতে ক্লিক করে দেই। অটো ক্রিয়েট রিয়েল, এখনো নাই। পেজ ডিটেলস আমার মনে হয় না এখানে থাকবে, থাকলেও আমরা পাবো না। তাহলে আমরা ম্যানেজে ক্লিক করি। তাহলে আমরা ড্যাশবোর্ড বা ম্যানেজ যেটাই বলি, ট্যাবসে ক্লিক করব। এখানে তো আমরা ট্যাবস নামে কিছুই পাচ্ছি না, কিন্তু আমরা ইন্সপিরেশন হাব পেয়েছি। এটাকে একবার ক্লিক করে দেখি, এটা তো মিউজিক না। আচ্ছা, আমরা ফেসবুকে যাব, যেহেতু এটা কানেক্ট হবে না, পরে আমরা চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ এখন কানেক্ট কেন করবেন? হোয়াটসঅ্যাপের প্রথম উপকারিতা হচ্ছে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। ফেসবুকের কোনো নোটিফিকেশান হোয়াটসঅ্যাপে চলে যাবে। তাহলে আমরা এসে ক্লিক করলাম, অ্যান্ড এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করলাম। এখন আপনি সেটিংসে এসে সার্চ দিন ট্যাবস। ট্যাবস রে ভাই, নিউজ ফিড নাই, নোটিফিকেশনে তো নেয় না। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন নাই। মিডিয়া এখানে বলছে কি সেটা জানতে হবে। বিজনেসে ক্লিক করে অ্যাপ্লাই নাও। তাহলে এখানে থাকবে না। পেজ ডিটেলস, পোস্ট, স্টোরেজ। পেজ অ্যান্ড ট্যাগিং, অ্যাক্টিভ স্ট্যাটাস, ডিভাইস পারমিশন।
লিঙ্কড অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ। তাহলে ভিউয়ে ক্লিক করে দেখি। এই যে এখানে আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে পারেন। এখানে লিঙ্ক দেওয়ার অপশানগুলো আছে, মানে পাসওয়ার্ড দেওয়ার অপশানগুলো এখানে আছে, বুঝেন নাই? এটা আমরা পরে নিয়েও কথা বলবো। লিঙ্কে ক্লিক করলে এটা আপনি করতে পারবেন। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। You are remove apps and website. তাহলে মনে হয় না আমরা এখানে পাবো। সার্চ দিলেও আসতেছে না। আচ্ছা, আমরা একটা কাজ করি। এই জন্য আমাদের যারা পেজ মার্কেটিং করেন তার কম্পিউটারে করেন, সহজে সব কিছু খুঁজে পাওয়া যায়, বুঝেননি? এখানে আছে কিনা দেখি তো। প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একবার দেখি ড্যাশবোর্ডে কি কি আছে। এখানেও তো আমরা ট্যাব পাইলাম না। আচ্ছা, আমরা একটা একটা করে ক্লিক করে দেখি। ইভেন্ট, নো অ্যাক্টিভ পোস্ট, পাবলিশড ইভেন্ট, ক্রিয়েট ইভেন্ট। তাহলে মেসেজিং সেটিংস, এখানে একবার গিয়ে দেখি, মনে হয় বিজনেস সুইটে নিয়ে যাবে, তাই না?
Placement. Filtering. এই যে ট্যাবস মনে হয় এটা নাকি, দেখি একটু ওয়েট করে, না হলে আরেকটা দেখতে হবে। আমাদের খুঁজতে হবে, বুঝলেন নাই? এটা তো এবি টেস্ট না? আমরা কিন্তু এখানে খুঁজতেছি, বুঝলেন নাই? আমরা ট্যাবস কোথায় আছে এটা দেখবো আর কি। নাই, মনে হয় না এখানে আছে। টেমপ্লেট। ফেসবুক অ্যাপসের সেটিংসে ক্লিক করি, তা আবার একবার না পেলে আমরা এটা বাদ দেব। হ্যাঁ, কিন্তু দেখলাম তো টেমপ্লেট ট্যাবসে ক্লিক করে, এডিটে ক্লিক করে, বিজনেস হুইল। এখন আমরা সার্চ দেব। কাস্টম শেয়ারিং এখানেও নাই।
তাহলে এই সেটিংসটা আমরা বাদ দিয়ে দেব। আমরা আগেই বলেছি যে আমরা কাজ করব কোথায়, পিসিতে বা ল্যাপটপে। এখানে বলছে সব হোম ভিডিও, এগুলো নিজের মতো করে সাজাতে পারবেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না, হোমটাকে ধরে সামনে নিয়ে যেতে পারবো এবং অ্যাবাউটটাকে ধরে পিছনে নিয়ে যেতে পারবো। এটা হলো পিসিতেই একমাত্র সম্ভব, এখানে হবে না। তারপর আমরা একবার এডিটে ক্লিক করে দেখি হয় নাকি। এই যে দেখুন এখানে আছে। ভিউ অ্যাজ। এখন যদি কেউ মোড়ে ক্লিক করে, তাহলে আমার পেজে এসে কেউ মোড়ে ক্লিক করলে ভিডিও, লাইভ, মিউজিক, চেক, স্পট। এখন আমি চাচ্ছি এগুলোকে চেঞ্জ করার জন্য কি করতে হবে, আর হবে না। দেখছেন ভিউ কি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে, আমাদের ভিডিওর নিচে শো করবে। এখন আমরা ফিল্টারিংয়ে ক্লিক করি। ইয়ারটা 2024 ডান। বোঝেন নাই? আমরা যদি এখানে ড্যাশবোর্ড প্রিন্ট ওয়ার্কস, এটা তো আমাদের ওয়েবসাইট, তাই না? এই যখন আমরা পিসিতে কাজ করবো এগুলো দেখুন একটা অ্যাড হয়েছে, ফলোয়ার্স, রিভিউ, এগুলো কিন্তু ছিল না। আমরা এরকম আরও অনেক কিছু, কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা সাইট আছে। আমাদের আগে ছিল কয়টা, 4টা। এখন আমরা মেনশনটা সরাতে পারবো। এটা আর হবে না, আগে সরাতে হতো। এই যে ওয়াচ নাও, মেসেজ, লাইক, এগুলো অফ হয়ে আছে। যখন আপনি পোস্ট করবেন তখন এগুলো শো করবে হয়তো। তাহলে আমাদের এটা হলো, এই বিষয়টা আপনাকে বলছে আপনি কি কি শো করাবেন। ক্লায়েন্টের পেজে আপনি কি দিবেন, শপ নাও, ক্লিক নাও, ওয়াচ নাও। ওয়াচ তো দিব না, আমরা দিব এরকম, মানে মার্কেটিং রিলেটেড আমরা এগুলোই দিব। রিভিউ অফ, এরকম, বোঝেননি? এই 7 পর্যন্ত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। জব মোর, সার্ভিস, ফটো, ভিডিও, হোম, এগুলো দিতে পারেন আর কি। এটা বলছিল, আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, তাই না? কোনো সমস্যা নেই, অনেক সময় আমরা কনফিউশন হয়ে যাই। আমরা 1 বার 2 বার কাজ করলে এটা আমাদের ইজি হয়ে যাবে সহজে। তাহলে আমরা দেখলাম
প্রোফাইলটা কয়েকভাবে আমরা সাজালাম। প্রথমে 13টা সেটিংস কমপ্লিট করলাম। তারপর আমরা প্রোফাইলে কিছু মেনশন অ্যাড করলাম, রিভিউ, ফলোয়ার, ফটোস, এই যে ফটোস আছে দেখছেন, ওয়াচ, মেসেজ, লাইক, এগুলো অফে আছে কারণ আমরা এখনো পোস্ট করি নাই। এর পরের বিষয়গুলো দেখি। রিভিউ অফ, অ্যাডভান্স, মেসেজিং, চ্যাট, প্লাগিং, মেইন, পেইড, এগুলো পেইড, এগুলো ক্লায়েন্ট বললে তবে আমরা করব। ইস্যু, ইলেকট্রনিক অর পলিটিক্স, ব্র্যান্ডেড কন্টেন্ট। কি কি জিনিস যদি আপনি আপনার পেজে ছাড়েন তাহলে আপনার পেজে ইস্যু আসতে পারে, মানে আমরা আমাদের পেজে কোন ধরনের ভিডিও ছাড়লে আমাদের ইস্যু আসতে পারে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক, পলিটিক্যাল, ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট তো আপনারা বোঝেন না, যেগুলো, যাই হোক এটা আমরা বাদ দিলাম। ইনস্টাগ্রামে ক্লিক করে কানেক্ট অ্যাকাউন্ট, কিন্তু আমরা আগেই বলেছি আমরা ইনস্টাগ্রাম অ্যাড করব কোথায়, বিজনেস ম্যানেজারে, এখানে আমরা অ্যাড করব না। ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে পেজ অ্যাড পসিবল, এবং আপনি যদি কোনো পেজও এখানে অ্যাড করতে চান তাও পারবেন। হোয়াটসঅ্যাপ তো কানেক্ট করতেই হবে। পেজ সাপোর্ট, ভায়োলেশন, রেস্ট্রিক্টেড, এসএমএস, পেজ ম্যানেজমেন্ট, অ্যাক্টিভিটি, এগুলো আমরা দেখেছি, তাই না? তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল, কিন্তু আমাদের একটা প্রশ্ন রয়ে গেল, সেটা হলো হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে খুব সহজে অ্যাড করতে পারবো। এখন আপনি চাইলে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা মোবাইলে অন্যের ক্লাস কিভাবে করে দেব, কিন্তু আমাদের একটা কথা ছিল, কথাটা হচ্ছে যে আমরা গুগল অ্যাডসের কিছু ক্লাস করেছি আর কিছু বাকি আছে। এই ক্লাসগুলো করার জন্য আমাদের গুগল অ্যাডস অ্যাপসটি ডাউনলোড দিতে হবে। এই যে গুগল অ্যাডস, আপনি চাইলে এর ডিটেলসটা দেখতে পারেন। এই যে ক্যাম্পেইন দেখছেন, এই জন্য আমরা আগেই বলেছি যে আমরা সব ধরনের কাজ করতে পারবো মোবাইল দিয়ে, যেমনটা পিসিতে হয়। সমস্যা একটাই, এখানে আমাদের অ্যাপসটি ডাউনলোড দিতে হবে। তারপর আমরা চেষ্টা করে দেখব এখানে হয় কি না। তাহলে আমি সার্চ দিলাম গুগল অ্যাডস, এবং আমাদের একটা অপশান অন হয়ে গেল দেখছেন, এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস। স্টার্ট নামে ক্লিক করবেন। আগে সাইন ইন করার পর ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। ওকে, এই যে আমাদের অ্যাকাউন্টগুলো শো করছে দেখছেন, ডিজিটাল মার্কেটিং। তো আমি একটাতে ক্লিক করে দেখি। বা নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করি। গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট।
এই দুটোই চাইলে ওপেন করে আপনি কাজ করতে পারেন। তার চেয়ে বরং আমরা নিউ এ ক্লিক করি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ওগুলো হবে না মনে হয়। আমরা ডেস্কটপ সাইটটা অন করে দিই। তাহলে হয়তো সহজে আমরা বুঝতে পারবো। এখানে হবে না, দেখছেন? আমাদের ফাইবার, এই যে ফাইবার অ্যাকাউন্টে থেকে এই যে হয়ে গেছে, দেখছেন? তাহলে আমি গুগল অ্যাডসে ক্লিক করলাম। গুগল অ্যাডসে ক্লিক করে আমি একটু দেখাচ্ছি, যেহেতু আজকের ক্লাসটি শুরু হচ্ছে এই জন্য এই ক্লাসের সাথে দেখাচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন। এখন এই যে আমাদের জিমেলটা শো করেছে, এটা দিয়ে আমরা অনেক কিছু করেছি। এখানে ফিক্স মানে কার্ড অ্যাড করতে হবে, এবং এখানে হচ্ছে রিকমেন্ডেশন, এগুলো কিছুই লাগবে না। আমরা যতগুলো ক্যাম্পেইন করেছি এখানে শো করছে, দেখছেন? তো আমাদের ক্লাস যেহেতু শেষ, আমরা বেশি কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।